আজকের এই ভিডিওতে আমরা এমন একটি রত্ন নিয়ে কথা বলবো যার রং যেমন উজ্জ্বল, প্রভাবও তেমনই কিন্তু তীব্র। হ্যাঁ, আমরা বলছি রুবি বা চুনি পাথর নিয়ে। আপনি কি জানেন এই পাথর শুধুই সৌন্দর্যের প্রতীক নয়, বরং এটি একজন ব্যক্তির ভাগ্য, সম্মান ও স্বাস্থ্যকেও প্রভাবিত করতে পারে। আজ আমরা রুবি বা চুনির বৈজ্ঞানিক ও জ্যোতিষীয় দিকের উপকারিতা অপকারিতা, কার পড়া উচিত আর কার পড়া উচিত নয়, সব কিছুই বিস্তারিতভাবে জানবো। ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। আপনি যদি চুনি পাথর পড়ার কথা ভাবছেন, তাহলে এই ভিডিওটা না দেখে কিন্তু কোনো সিদ্ধান্ত নেবেন না। আসুন শুরু করা যাক। রুবি পাথর মূলত করান্ডাম নামক এক খনিজ পদার্থ থেকে তৈরি হয়। এর রং লাল ক্রোমিয়াম নামক ধাতুর কারণে। অবশ্যই মনে রাখবেন, রুবির কঠোরতা নয় যা হীরের পরেই। রুবির খনি পাওয়া যায় সাধারণভাবে মায়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, আফগানিস্তান ও ভারতে সাধারণভাবে কর্ণাটক ও রাজস্থানে পাওয়া যায়। সায়েন্স হিসেবে ধরতে গেলে রুবির ভিতর কতগুলি শক্ত কণা থাকে, এমনভাবে আলো প্রতিফলিত করে বা রিফ্লেক্ট করে, যা শরীরের উপর আলোক কম্পনের প্রভাবটা কিন্তু বাড়িয়ে ফেলে। এই কম্পনই জ্যোতিষীয় ভাষায় হচ্ছে জ্যোতিষীর। অবশ্যই যে কোনো অ্যাস্ট্রোলজি পারপাস যখন আপনি রুবি পড়বেন, এটি সায়েন্টিফিকভাবে আপনার শরীরের মধ্যে কিন্তু ক্রিয়া প্রতিক্রিয়া তৈরি করে এবং যার ফলে আমরা বা আপনারা কিন্তু রেজাল্ট পেয়ে থাকি। চুনি বা রুবির জ্যোতিষীয় গুরুত্ব কী এবার আমরা আলোচনা করব। খুব ইম্পর্টেন্ট জায়গা, একটু ভালো করে শুনবেন। রুবি হলো সূর্য গ্রহের প্রতিনিধিত্বকারী একটি রত্ন। সূর্য অর্থাৎ রবি। দেখুন, রবি কি ফাদার অফ অল প্ল্যানেটস। আপনি একটা জিনিস জানবেন, রবির আলো অর্থাৎ সূর্যের আলো আছে বলে আমরা দিন দেখতে পাই, যেমন তেমনি যে কোনো জন্মছকে রবির পাওয়ারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়। যদি রবি ডাউন থাকে, জীবনে ভীষণ রকমের সংঘর্ষ পেরোতে হয় এবং অন্ধকার থেকে সে কখনোই আলোর দিকে যেতে পারে না। সেটা যে কোনো হরোস্কোপের ক্ষেত্রে ইন জেনারেল। রবি মানে আত্মবিশ্বাস, কনফিডেন্স, আপনার নিজের পাওয়ার। আপনার পিতা বলতে আপনি কি বোঝেন? গভর্নমেন্ট, রাজনীতি, পলিটিক্স, যে কোনো পলিটিশিয়ান, নেতৃত্ব, সম্মান, উচ্চপদ, এই সব কিছুই। দেখবেন যারা ক্রিকেটার বা ফুটবলার হয়, ক্যাপ্টেন্সি করেছে, যারা ক্যাপ্টেন হতে পেরেছে, হরোস্কোপ খুলে দেখবেন রবি কিন্তু খুব ভালো আছে এবং সাকসেসফুলি ক্যাপ্টেন। তাদের রবি কিন্তু খুব ভালো পজিশনে আছে। এমনকি শুধু ক্রিকেটার বা খেলোয়াড়দের ক্ষেত্রেও বলবো না, যারা বিজনেসম্যান হয়, একটা কোম্পানির খুব বড় অনেক বড় পদে সে থেকে সবার ওপর প্রতিনিধিত্ব করছে। প্রতিনিধিত্ব ইন দ্য সেন্স কি কেন বললাম, সে সফলভাবে পরিচালনা করছে একটা দলকে, লিড দিচ্ছে, লিড করছে। এই যে লিড করা, এটি কিন্তু রবি পজিটিভ বা ভালো না থাকলে কোনোদিন হয় না। এবার রবি যদি দুর্বল, পাপগ্রহ দ্বারা দৃষ্ট, অশুভ স্থানে বসে থাকে, মানুষ জীবনে কিন্তু কনফিডেন্স হারিয়ে ফেলবে। সেই সময় রবি পড়া হয় সূর্যকে শক্তিশালী করতে। তবে এইখানে আমি বলবো, লগ্ন অনুযায়ী কোন কোন লগ্নের জন্য মোটের ওপর এই চুনি বা রুবি শুভ এবং কোন কোন লগ্নের জন্য অশুভ। মনে রাখবেন, আমি রাশি ধরে কোনো কথা বলছি না, আমি কিন্তু লগ্ন ধরে এখানে বিচার করছি। তো আসুন শুরু করা যাক। সর্বপ্রথম সিংহ লগ্ন ও সিংহ রাশি। সিংহ লগ্নই ধরুন, কারণ সিংহ হচ্ছে রবির ঘর। সিংহ লগ্নর সাপেক্ষে রবি অত্যন্ত শুভ এবং সেই হিসেবে কিন্তু চুনি খুব পজিটিভ হতে পারে। দ্বিতীয় বলবো মেষ লগ্ন এবং ধনু লগ্ন। দেখুন, মেষ লগ্নের জন্য অবশ্যই কিন্তু পঞ্চমপতি হচ্ছে রবি। মোটামুটি করে আপনি শুভ ধরতে পারেন। মেষ লগ্নের ক্ষেত্রে অনেকে কিন্তু চুনি প্রেসক্রাইব করে, চুনি পড়তে পারেন। ধনু লগ্নের জন্য, ধনু রাশি নয়, ধনু লগ্নের জন্য নবমপতি অর্থাৎ ভাগ্যপতি হিসেবে রবি শুভ গ্রহ, সেই হিসেবে কিন্তু আপনি ধারণ করতে পারেন। মকর লগ্ন, কুম্ভ লগ্ন এবং তুলা লগ্নের সাপেক্ষে যদি আপনি চুনি পড়েন বা রুবি পড়েন, খুব কেয়ারফুলি কিন্তু পড়তে হবে। তার মেন যেটা কারণ, মকর কুম্ভ হচ্ছে আপনার শনির ঘর এবং তুলা হচ্ছে শুক্রের ঘর। এই শনি আর শুক্র রবির কিন্তু অ্যান্টি। তাই অবশ্যই মকর লগ্ন, কুম্ভ লগ্ন এবং তুলা লগ্ন সাপেক্ষে যদি আপনি মনে করেন যে রুবি বা চুনি পড়বেন, আপনার পছন্দ হয়েছে, ভালো জ্যোতিষ বন্ধুকে দেখিয়ে আদৌ প্রয়োজন আছে কিনা সেটা দেখিয়ে তবেই কিন্তু পড়বেন। বৃষ লগ্ন, কর্কট লগ্ন, কন্যা লগ্নের জন্য অবশ্যই কিন্তু খুব কেয়ারফুলি পড়তে হবে, কারণ বৃষ লগ্ন সাপেক্ষে শুক্রের ঘর,
চট করে কিন্তু আপনি পড়তে পারবেন না। কর্কট লগ্নের জন্য চন্দ্রের ঘর, চট করে রবি প্রতিকার হিসেবে চুনি পড়া যাবে না। এবং কন্যা লগ্ন সাপেক্ষেও কিন্তু দ্বাদশপতি, সেক্ষেত্রেও কিন্তু পড়ার আগে 2-3 বার ভেবে ভালো জ্যোতিষ বন্ধুর সঙ্গে কনসাল্ট করে, পারলে ক্রস চেকও করিয়ে নেবেন জ্যোতিষ বন্ধুকে দিয়ে, 1জন বা 2জন জ্যোতিষ বন্ধুর সঙ্গে কথা বলে ফাইনালি একটা সিদ্ধান্তে এসে তবেই কিন্তু পড়বেন। মীন লগ্ন বৃশ্চিক লগ্নের জন্য সূর্য যদি বা রবি যদি কখনো খুব পীড়িত হয়ে থাকে, সেক্ষেত্রেও কিন্তু অনেক সময় আমরা লক্ষ্য করে দেখেছি চুনি দেওয়া হয়ে থাকে। নিশ্চয়ই বুঝতে পারছেন যে একটা স্টোন থেরাপি অতটা সহজ কাজ নয়। যখন কাউকে দেওয়া হয়, জ্যোতিষ বন্ধুরা যারা প্রেসক্রাইব করে থাকে তারা ভালোভাবে বিচার বিশ্লেষণ করে তবেই কিন্তু দেয়। মনে রাখবেন, এই স্টোন বা এই রুবি, বা যে এখানে রুবি নিয়েই কথা হচ্ছে, তো এই রুবি স্টোন চট করে কিন্তু কাউকে প্রেসক্রাইব করতে পারা যাবে না, এটা আপনি সবসময় মনে রাখবেন। কারণ এর অ্যান্টি এফেক্ট কিন্তু মারাত্মক হতে পারে, এটা মনে রাখবেন। চুনি কে কে পড়বেন এবং কেন পড়বেন, চুনি পড়লে কি হয়, এবার আসুন জেনে নেওয়া যাক। তার আগে বলবো, অনেকেই মনে করে কি যে পিতার সঙ্গে সম্পর্ক ভালো না, বা একটা ভাবে যে কোনো অফিসে সম্মান পাচ্ছে না, সম্মান প্রাপ্তি সেভাবে হচ্ছে না, কেউ রেসপেক্ট দেয় না। এরকম ক্ষেত্রে অনেকেই দেখেছি আমি নিজের পছন্দ মতো একটা চুনি পরে নিল যাতে করে সে রেজাল্ট পায় না। এই কাজটা কিন্তু ভুল করেও করবেন না। আজকের এই ভিডিওটা শোনার পর ভুল করেও করবেন না। তাদের জন্য একটা কথাই বলবো, অনেক জ্যোতিষ বন্ধু আছে, আপনার পছন্দ মতো কারুর কাছে যান। প্রত্যেকটা জ্যোতিষ বন্ধু ভালো, আদেও আপনার প্রয়োজন আছে কিনা সেটা জেনে তবেই কিন্তু ধারণ করবেন। কারণ আপনি হয়তো কোনো সমস্যা ভুগছেন বলে পড়লেন, দেখা গেল পড়ার পর অনেক বড় সমস্যা এসে গেল, সেগুলো কিন্তু চিন্তাভাবনা করে দেখতে হবে। রবি কাদের জন্য? যাদের রবি দশমে আছে, নবমে আছে, প্রথমে বা পঞ্চম ঘরে বা একাদশ ঘরে আছে, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি চুনি প্রেসক্রাইব করতে পারেন। দশমে যদি রবি থাকে, সরকারি চাকরি প্রাপ্তি হয়, এটাও খুব ভালো সাইন, তাহলে আপনি পড়তে পারেন। এবং অন্যান্য ক্ষেত্রে যদি বলেন, তাহলে প্রথম ঘরে থাকলে লগ্নে রবি যদি থাকে, সেক্ষেত্রেও কিন্তু যদি মনে করে অনেকে চুনি পড়তে পারে, সেজন্য কিন্তু একটা প্রেসক্রাইব করা যেতে পারে। যারা সরকারি চাকরি, প্রশাসন বা রাজনীতি বা নেতা হতে চাইছেন, হরোস্কোপে রবি সামান্য দুর্বল আছে, মনে রাখবেন সামান্য দুর্বল আছে, তারাই কিন্তু পড়তে পারে। যাদের পিতৃস্থান খুবই দুর্বল হয়ে আছে, পরিবারে কোনোভাবে পিতৃস্নেহ পায়নি, তাদের ক্ষেত্রেও কিন্তু আপনারা এই চুনি বা রুবি পড়তে পারেন। যাদের কনফিডেন্স নেই, সবসময় অন্যদের উপর নির্ভরশীল হয়ে থাকে, তারাও রুবি পড়তে পারেন। যারা চোখে একটুখানি দেখতে অসুবিধা হয়, মনের জোর যাদের কম, সেক্ষেত্রেও কিন্তু তারা রুবি পড়তে পারে। যাদের কুণ্ডলিতে আঘাত প্রাপ্ত হওয়ার প্রবণতা, ডিপ্রেশন আছে, যাদের ক্ষেত্রে রবি অত্যন্ত দুর্বল, সেক্ষেত্রেও তারা পড়তে পারে। অবশ্যই কিন্তু মনে রাখবেন, চুনি বা রুবি পড়লে নবম স্থান শক্তিশালী হয়, ফলে ভাগ্য করে এবং ভাগ্য খুলবে, সম্মান বাড়বে, এটা মনে রাখবেন। এবার বলবো চুনি কারা একেবারেই পড়বেন না। খুব ইম্পর্টেন্ট জায়গা, চুনি কারা একেবারেই পড়বেন না। মনে রাখবেন, সূর্য যদি ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশ ঘরে থাকে, তাহলে চুনি কিন্তু পড়া চলবে না। সূর্য বা রবি যদি রাহু, কেতু ও শনির সংযোগে থাকে, রবি রাহু মানে গ্রহণযোগ, রবি কেতু মানেও গ্রহণযোগ, রবি শনি মানে বীজযোগ, এক্ষেত্রে কিন্তু খুব বুঝে শুনে আমি মনে করি রবি বা চুনি পড়ানো উচিত। যদি রবি নিচস্থ হয় তুলা রাশিতে এবং পাপগ্রহের দৃষ্টি পায়, সেক্ষেত্রেও কিন্তু অবশ্যই খুব ভাবনা চিন্তা করে তবেই কিন্তু চুনি পড়বেন। তবে মনে রাখবেন, এখানে একটা উল্লেখ্য বিষয়, রবি যদি নিচস্থ হয়ে যায়, মনে করুন মকর লগ্নে দশমে রবি নিচস্থ হলো, রবি আছে 20 ডিগ্রি থেকে 30, এই 10 ডিগ্রি থেকে 20 ডিগ্রির মধ্যে, কারণ তুলা রাশিতে 10 থেকে 20-র মধ্যেই রবি নিচস্থ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে, আমি মনে করি যে আপনি পড়তে পারেন। এক্ষেত্রে আমি বলবো আপনি পড়তে পারেন, কারণ সেটা যদি আপনি পড়েন, সেক্ষেত্রে কিন্তু আপনার কর্মভাবটা স্ট্রং হবে। আচ্ছা, বৃশ্চিক লগ্নে রবি যদি দ্বাদশে থাকে, তাহলে কিন্তু খুব রিস্কি হয়ে যাবে পড়া, এটা কিন্তু মনে রাখবেন। কারণ বৃশ্চিক লগ্নের দ্বাদশ ঘর হচ্ছে তুলা রাশি, শুক্রের ঘর, সেটা কিন্তু সমস্যা বাড়াতে পারে। যাদের জন্মকুণ্ডলিতে সূর্য বা রবি পাপগ্রহ দ্বারা দৃষ্ট আছে, সেখানেও কিন্তু সমস্যা আছে। যাদের প্রায় মাথা ব্যথা করে, রাগের সমস্যা বেশি হয়, অ্যাগ্রেশন আছে, উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ভোগে, তাদের জন্য চুনি কিন্তু অত্যন্ত বিপজ্জনক। যদি চন্দ্রের মহাদশা চলে, রাহুর মহাদশা চলে, কখনোই খুব চট করে কিন্তু রবি বা চুনি
পড়বেন না। এতক্ষণ যারা ভিডিওটা শুনছেন তাদের বলবো স্ক্রিনের ওপর যে নাম্বারটা দেখতে পাচ্ছেন ওটা আমাদের কন্ট্যাক্টস নাম্বার, হোয়াটসঅ্যাপ করে বুকিং করলে অবশ্যই কিন্তু ডিটেল প্রেডিকশন অনলাইনেই পেয়ে যাবেন, সময় দেবেন, সমস্ত কিছু বলে দেওয়া হবে এবং অবশ্যই কিন্তু আমি বলবো গোপনীয়তা মেনটেন করে হবে। আপনারা মনে করলে আমাদের সঙ্গে কনসাল্ট করে দেখতে পারেন। হ্যাঁ, চুনি পড়লে কি হয়, এর উপকারিতা ও পার্শ্ব প্রতিক্রিয়াটা কী? দেখুন, চুনি পড়লে সর্বপ্রথমে ইন জেনারেল বলবো কনফিডেন্স বাড়বে, নেতৃত্বের ক্ষমতা আসবে, সরকারি কাজে সাফল্য পাবেন, পিতার সঙ্গে সম্পর্ক উন্নত হবে, উচ্চ পদ ও প্রমোশন পাবেন, মানসিক দৃঢ়তা থাকবে, বিষণ্ণতা বা আত্মনন্দের চিন্তা দূর হবে, চোখ, হৃদযন্ত্র, হাড় কিন্তু ভালো থাকবে। পার্শ্ব প্রতিক্রিয়া কী? যদি মানুষ ভুল পড়ে, দেখুন রাগ বেড়ে যাবে, হঠাৎ রক্তচাপ বেড়ে যাবে, সরকারি ক্ষেত্রে কিছু চাকরি হারিয়ে যেতে পারে, জরিমানা হতে পারে, মানসিক অস্থিরতা হতে পারে, পিতার মৃত্যু বা পিতার জীবন নিয়ে কোনো সংশয় বা পিতার সঙ্গে একটা মানসিক দূরত্ব আপনার তৈরি হয়ে যেতে পারে এবং অবশ্যই কিন্তু অন অ্যান অ্যাভারেজ আপনার কথাবার্তার জন্য শত্রুতা বৃদ্ধি পাবে। তো যাই হোক, যে জিনিসটা আমরা আলোচনার মধ্যে ছিলাম, এবার হচ্ছে রুবি কোথা থেকে কিনবেন। সর্বপ্রথম আমি বলবো যে কোনো স্টোন কেনার থাকলে সরকারি স্বীকৃত পরীক্ষাগারে যাচাই করে সার্টিফাইড স্টোন কিনবেন, যাতে করে কোনো সন্দেহ না থাকে। জিআইএ, আইজিআই, জিআরএস এই সমস্ত সরকারি সংস্থাগুলো সার্টিফিকেট সমিতি স্টোন প্রেসক্রাইব করে থাকে বা স্টোন দিয়ে থাকে, এদের কাছ থেকে নিতে পারেন। নর্মাল মানে সাময়িকভাবে বলতে গেলে খুব সহজ বাংলায় যে ডুপ্লিকেট রুবি তো বাজারে অনেক আছে, তাই অবশ্যই কিন্তু সার্টিফিকেট ছাড়া কিনবেন না। অনলাইন থেকেও কিনতে পারেন, তবে বিশ্বস্ত ব্র্যান্ড থেকে কিন্তু কিনবেন। এমন কোনো জায়গা থেকে কম পয়সার জন্য কিনবেন না। আপনি হয়তো ভাববেন টাকাটা কম আছে, এটা মালটা আমি অরিজিনাল পাচ্ছি, এই যে প্রোডাক্টটা আমি কিনছি প্রোডাক্টটা খুব রিয়েল আছে, ভালো আছে, কিন্তু নাও হতে পারে। কিভাবে পড়বেন? সোনার আংটিতে পড়বেন, রবিবার সকাল 6টা থেকে 8টার মধ্যে পড়বেন, সূর্যোদয়ের সময় গায়ত্রী মন্ত্র বা সূর্যর যে বীজ মন্ত্র আছে ইন্টারনেট থেকে দেখে নেবেন, সেটি পাঠ করে পড়বেন, ডান হাতের অনামিকায় কিন্তু ধারণ করবেন। দেখুন, কিছু কিছু কেস স্টাডি আমরা দেখেছি যে এক ব্যক্তি সরকারি চাকরি পেতে বারবার ব্যর্থ হচ্ছিল, চুনি পড়ার 1 মাসের মধ্যেই চাকরির ইন্টারভিউ সে ক্লিয়ার করে ফেলে। অবশ্যই একটি শিশু ছিল, সে যখন বড় হয়েছিল এরকম একটা কেস পাওয়া গিয়েছিল, সব কেস বলা সম্ভব না, দুটো একটা পার্টিকুলার কেস বলছি। তার ক্ষেত্রে দেখা গেছিলো সে যখন জন্মেছিল তারপরেই তার পিতৃবিয়োগ হয় এবং তার কোনো কনফিডেন্স ও পারফরমেন্সও ঠিক ছিল না, কিন্তু চুনি পড়াবার পর কিন্তু তার পারফরমেন্স বাড়ে। তো এইরকমই হচ্ছে ব্যাপার, রেজাল্ট পাওয়া যায়। আবার ভুলবশত একজন রুবি পড়েছিল তার হরোস্কোপে, হ্যাঁ, নাম বা হরোস্কোপ এখানে আমি দেখাবো না, তার ক্ষেত্রেও কিন্তু একটা প্রবলেম আমরা দেখেছিলাম যে তার হঠাৎ করেই কিন্তু অ্যাগ্রেশন এতটাই বেড়ে গেছিলো যে কাছের লোকগুলো খারাপ কথাবার্তার জন্য দূরে সরে যাচ্ছিল। তো তাই জন্য চুনি পড়ার আগে কুণ্ডলী বিচার করে অবশ্যই কিন্তু পড়বেন। কারণ মনে রাখবেন, রত্ন পাথর কোনো অলৌকিক শক্তি নয়, এটি গ্রহের কম্পনীয় শক্তিকে টিউন করে আমাদের শরীরে কিন্তু কাজ করায়। তাই জ্যোতিষ বিচার ছাড়া কিন্তু রুবি পড়া বিপজ্জনক হতে পারে। তাই অভিজ্ঞ জ্যোতিষের কাছে গিয়ে কুণ্ডলী বিচার করে তারপরেই রত্ন পড়ুন। সঠিক মানুষের হাতে সঠিক রত্ন জীবনের কিন্তু মোড় ঘুরিয়ে দিতে পারে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই কিন্তু লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে জানান আপনি কখনো চুনি পড়েছেন, কি ফল পেয়েছেন এবং আপনার কি চুনি পড়ার ইচ্ছে আছে। যদি পড়ার ইচ্ছে থাকে ভিডিওটাকে কিন্তু একবার দেখে যাবেন। আবারও বলবো, পার্টিকুলার কিছু কিছু ক্ষেত্রে যে লগ্ন রাশিগুলোর জন্য বললাম শুভ, ওগুলো ইন জেনারেল বলেছি, তারপরও গ্রহযোগ দেখার ব্যাপার থাকে। গ্রহযোগ সঠিকভাবে যদি কেউ না দেখে পড়ে তার খারাপ পরিণাম কিন্তু অনিবার্য, এটা কিন্তু মাথায় রেখে কিন্তু চলবেন। তাই চট করে স্টোন না পড়ে জ্যোতিষ বন্ধুর কাছে গিয়ে ভেরিফাই করে তবেই কিন্তু পড়ুন। আজ বিদায় নিচ্ছি, খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে। নমস্কার।